আজকের গল্প দুই বোন। টোনা ও টোনা, আজ আমরা কি খাবো না খাবো সেটা নিয়ে তুমি কি কিছু ভেবেছো টোনা? দুদিন থেকে বাসায় কোনো বাজার নেই। ভেবে আর কি করব বলো তো টুনি, দুদিন তো বৃষ্টির কারণে কাজের জন্য বাইরে যেতে পারিনি, তাই হাতে কোনো টাকা পয়সাও নেই। টুনি, কি করে যে আমি সংসারটা চালাবো ভেবেই পাচ্ছি না। টোনা, তুমি অত ভেবো না। মা আমার বিয়ের সময় যে বালাজোড়া দিয়েছিল, তুমি বরং সেগুলো এখন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। তাতে যদি আমাদের সংসারটা দুদিন একটু ভালো করে চলে। না না টুনি, তোমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। দরকার হলে আমরা আরো দুদিন না খেয়ে থাকবো। টোনা, এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমরা মারা যাব। তাই বলছি টোনা, তুমি আর কোনো কথা বাড়িও না তো। এখন যে আমার অনেক খিদে পেয়েছে টোনা, আমি আর না খেয়ে থাকতে পারছি না। এসব কথা বলে টুনি তাড়াতাড়ি করে তার বালাজোড়া এনে টোনাকে দেয়, আর টোনা বাধ্য হয়েই সেগুলো বিক্রি করার জন্য বাজারে চলে যায়। তারা ছিল অনেক গরিব, ঠিকভাবে দুবেলা খাবারও পেত না। এভাবেই সুখে দুঃখে একসাথে পাশে থেকে তাদের দিন কাটছিল। কি হয়েছে টুনি, তুমি কি কিছু বলবে আমাকে? আসলে টোনা, আজ সকালে দিদি ফোন করেছিল, বলল সে নাকি আজ বিকেলেই আমাদের বাসায় আসবে। টোনা, তুমি তো জানোই দিদির কত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, কত ভালো ভালো খাবার খায় ওরা। আর দিদি আসলে তো আমি এসব সস্তা খাবার দিতে পারবো না। তাই বলছি, তুমি যদি কিছু ভালো বাজার করে এনে দিতে পারো তাহলে ভালোই হতো। তুমি তো জানোই টুনি, আমাদের কত অভাবের সংসার, আমরাই ভালোভাবে চলতে পারি না। তাই বলছি, ঘরে যা খাবার আছে সেটাই তুমি তোমার দিদিকে খেতে দিবে, বুঝলে? আমি এখন বাইরে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। এ কথা বলে টোনা বাইরে চলে যায়, আর টুনি তার দিদির জন্য ঘরে থাকা সস্তা খাবারই রান্না করতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, আর টুনি তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে টুনি দেখে তার বোন প্লেনে করে তার বাসায় আসছে। এতদিন পরে টুনি তার বোনকে দেখে অনেক খুশি হয়। দিদি, জানো তোমাকে দেখে আমার যে কি ভালো লাগছে। কতদিন পর তোমাকে দেখলাম আমি। তা দিদি, তুমি কেমন আছো বলো তো? হ্যাঁ রে, বড় লোকরা কেমন থাকে সেটা তো তুই ভালো করেই জানিস, তাই না? আর এখন এসব ন্যাকামি না করে তাড়াতাড়ি এসিটা চালু করে দে তো। আমার যে অনেক গরম লেগেছে রে। আর তুই তো জানিস ছোটবেলা থেকে আমি একদম গরম সহ্য করতে পারি না। কিন্তু দিদি, আমার বাসায় তো কোনো এসি নেই, তুমি বরং বসো, আমি তোমাকে না হয় হাত পাখা দিয়ে বাতাস করছি। কি কি বললি তুই? সামান্য একটা এসি তোর বাসাতে নেই? হ্যাঁ রে, টোনা কি এখনো দিনমজুরের কাজ করে নাকি বলতো? আমি কতবার বলেছি তোকে টোনাকে একটা ভালো ব্যবসা ধরিয়ে দে, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না। জানিস কালু কত ভালো ব্যবসা করে, আর তাতে আমাদের অনেক টাকা রোজগার হয় রে। দিদি, ব্যবসা করার মতো টাকা কি আমাদের কাছে আছে বলো তো? তুমি কেন এসব কথা বলছো আমাকে? আমি এই ভাঙা ঘরে অনেক ভালো আছি দিদি। দিদি, এখন খাবে চলো তুমি। এ কথা বলে টুনি তাড়াতাড়ি কিছু শুকনো রুটি এনে মিনুকে দেয়, আর শুকনো রুটি দেখে তো মিনু আরো অনেক রেগে যায়। শয়তান টুনি, তুই আমাকে এই শুকনো রুটি খেতে দিলি এখন? আমি কি তোর বাসায় এই শুকনো রুটি খেতে এসেছি নাকি বলতো? তুই জানিস আমার বাসার কাজের লোকেরাও এইসব খাবার খায় না। আমি এই প্রথম তোর বাসাতে এলাম, আর তুই আমাকে এত অপমান করছিস এসব দিয়ে। দিদি, রাগ করো না দিদি। আর আমি তোমায় কোথায় অপমান করলাম? বরং তুমি তো আমাকে অপমান করছো। আমার সামর্থ্যে যা রয়েছে আমি তো সেটাই তোমাকে খেতে দিয়েছি দিদি। আমি গরিব বলে তুমি আমাকে এত কথা শোনালে দিদি। ভেবেছিলাম তোমার সাথে সুখ দুঃখের কথা বলবো, কিন্তু তুমি তো এসেই কেমন জানি করছো আমার সাথে। আমি এবার ভালো করে বুঝতে পেরেছি রে, আসলে তোর বাসাতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। ইস,
আমি যদি কালুকে এখানে আজ নিয়ে আসতাম তাহলে আমি ওর কাছে কত ছোটই না হয়ে যেতাম। তোর বাসার পরিবেশ দেখেই তো আমার অনেক ঘৃণা হচ্ছে রে। কালু এলে এখানে এক মুহূর্ত থাকতে পারতো না। যত সব ছোট লোকের কারবার। তুই তবে থাক কেমন, আমি বাসায় চললাম। এ কথা বলে মিনু অনেক রেগে আবারও প্লেনে করে সেখান থেকে চলে যায়। আর মিনু চলে যাবার একটু পরেই টোনা বাসায় ফিরে আসে। সে কি তুমি? কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর তোমার দিদির যে আসার কথা ছিল সে এখনো আসেনি নাকি? ও টুনি বলো না। এরপর টুনি কেঁদে কেঁদে টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনাও অনেক কষ্ট পায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কালু কাক একদিন মিনুকে বলে, মিনু, আজ আমি মনে হয় কাজে যেতে পারবো না গো। আমার বুকের বাঁ পাশে কেমন জানি ব্যথা করছে। ঘরে যে ওষুধ ছিল সেটা খাওয়ার পরও একটুও ব্যথা কমছে না মিনু। সে কি? এসব তুমি কি বলছো গো? চলো আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মিনু কালুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার কালুকে পরীক্ষা করে দেখার পর কিছু ঔষধ লিখে দেয়। আর মিনু সেই অনুযায়ী ঔষধ নিয়ে কালুকে খাওয়াতে থাকে। কিন্তু কিছুতেই কালুর ব্যথা কমছিল না। এভাবে যতই দিন যাচ্ছিল মিনু তাদের ব্যবসার সমস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি বিক্রি করে কালুর চিকিৎসা করাচ্ছিল। তবে শত চেষ্টার পরেও মিনু তার স্বামীকে বাঁচাতে পারে না। হায় হায়, এবার কি হবে? আমি তো কালুকে চিকিৎসা করাতে গিয়ে সব কিছুই শেষ করে ফেলেছি। এখন তো আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। যাই, আজ থেকে বরং আমি ভিক্ষে করব। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এরপর থেকে মিনু সেই বনের পাখিদের থেকে সাহায্য নিয়ে চলতো। এভাবে রোজ পাখিরা সাহায্য দিতে দিতে অনেক বিরক্ত হয়ে যেত। এক পর্যায়ে তারা আর মিনুকে কোনো সাহায্য করে না। এখন আমি কি করব? এই বনে তো আর কেউই আমাকে সাহায্য দিচ্ছে না। না, আমি বরং পাশের বনে যাই। সেখানে আমি হয়তো অনেক ভালো সাহায্য পাবো। এই কথা বলে মিনু উঠতে উঠতে পাশের বনে যায়। আর সেদিন থেকেই মিনু রোজ ওই বনে সাহায্য চাইতে যেত। একদিন টুনি জল আনার জন্য নদীর ধার দিয়ে যাচ্ছিল। তখনই তার সাথে মিনুর দেখা হয়। আর দিদিকে এই অবস্থায় দেখে তো টুনি চমকে যায়। এরপর জানতে চাইলে মিনু সব কথা টুনিকে বলে। দিদি, এসব শুনে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে রে। তবে দিদি, আজ থেকে তুই আর ভিক্ষে করবি না। তুই আমাদের সাথে আমাদের বাসায় থাকবি। আমরা যা খাবো তুই সেটাই খাবি দিদি। তুই সত্যি বলছিস বোন? জানিস এই কদিন আমার অনেক কষ্ট হয়েছে। তবে বোন, তুই আমায় ক্ষমা করে দে রে। একদিন গরিব বলে আমি তোকে কত অপমান করেছি, কত ছোট করেছি তোকে। আমাকে তুই ক্ষমা করে দে বোন। ঠিক বলেছিস দিদি। তোর অনেক অহংকারের কারণে আজ তোর এই অবস্থা হয়েছে। তবে আমি তো তোর নিজের বোন, তাই না? বোন হয়ে বোনের বিপদে পাশে দাঁড়াবো না, এটা কি হয়? চল দিদি, আমার বাসায় চল। এরপর টুনি মিনুকে তার বাসায় নিয়ে যায়। সেদিন থেকে মিনু টোনা টুনির সাথেই দিন কাটাতে থাকে।